ভারতের পত্রিকা যখন বলে যে এখানে সামরিক সরঞ্জামও দিয়েও তারা পরিবহন করতে পারবেন, সেই জায়গাতে বাংলাদেশের মানুষ সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক যে আমরা কি তাহলে এমন একটা ভবিষ্যতের জন্য যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছি। বাংলাদেশের স্বার্থ বিকিয়ে ক্ষমতায় থাকা যায়, এই কথাটা খোদ প্রধানমন্ত্রীর বক্তব্য। এই বিষয়ে আপনি যদি গত সংবাদ সম্মেলন দেখেন, যেটা এর আগের সংবাদ সম্মেলনে উনি স্পষ্ট করে বলেছেন ভারতের সাথে আমাদের যে সমস্ত সমঝোতা স্মারকগুলো হচ্ছে এগুলো কি দেশের স্বার্থে হচ্ছে নাকি ক্ষমতায় থাকার বিনিময়ে এই জিনিসগুলো যাচ্ছে, এইটা একটা গুরুতর প্রশ্ন হিসেবে সামনে এসছে। ভারত 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের পাশে দাঁড়িয়েছে, সহযোগিতা করেছে, কিন্তু এইটার ঋণ স্বরূপকে আমরা আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে হবে। মানে আমরা একটা ভারতের নিয়ন্ত্রিত রাষ্ট্র হিসেবে থাকবো না, আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, এটা তো আগে ডিসাইড করতে হবে। বাংলাদেশ যদি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হয় তাহলে ভারতের জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছিল, তার জন্য আমাদের কৃতজ্ঞতা আছে, কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র আলোচনার সুসম্পর্কটা কিন্তু একটা মানে ন্যায্যতার ভিত্তিতে তৈরি হবে, উভয় দেশের স্বার্থ রক্ষার ভিত্তিতে তৈরি হবে। এই প্রিন্সিপালটা যখন আপনি মানবেন তখন আপনি বাংলাদেশের স্বার্থগুলো আদায় হচ্ছে কিনা। এখন ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ অনেকগুলো বিষয় একেবারে অধিকারের জায়গা থেকে আছে, যেমন ধরেন আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা পাওয়া, এইটা কিন্তু কেবল স্বার্থগত প্রশ্ন না, এটা একেবারে ন্যায্য অধিকারের প্রশ্ন। মানে একই অববাহিকায় থাকা দেশগুলো নদীর পানির ন্যায্য হিস্সা পাবে, নদীর জন্য পানি প্রবাহের একটা নির্দিষ্ট অংশ থাকবে। তাহলে আমরা সেটা কি পাচ্ছি 54টি নদীতে? আচ্ছা, ফারাক্কারও যে চুক্তি করা হয়েছে, ওই ফারাক্কা পয়েন্টে যে পানি আসে, তিস্তা চুক্তি 2011 সালে যেটা করার কথা প্রস্তুতি নেওয়া হয়েছিল, যেটা এখন পর্যন্ত ওই চুক্তিও স্বাক্ষর করে নাই ভারত, তাহলে দেখা যাচ্ছে যে পানির যে ন্যায্য প্রবাহ তার উপরে বেসিন বেসড আমাদের যে অধিকার সেটা কোনো আলোচনার মধ্যে নেই। তার মানে 54টি নদীর ক্ষেত্রে আমার যে ন্যায্য অধিকারের জায়গা আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটা আমরা পাচ্ছি না। সীমান্তে আমার নাগরিককে হত্যা করা আপনাকে বন্ধ করতে হবে। আপনি বলবেন আমাদের নাকি পৃথিবীর দেশের কাছে উদাহরণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের, আর সেইখানে দুনিয়ার সবচেয়ে বড় কাঁটাতারের দ্বিতীয়টি, এবং প্রতিদিন সেখানে মানুষ মারা যাচ্ছে। যখন প্রধানমন্ত্রী যেদিন মানে সংবাদ সম্মেলন করছেন তার পরের দিনই আমরা দেখছি সীমান্ত হত্যা হচ্ছে। নন ট্যারিফ বাধা যদি সরায় ভারত, এত বন্ধুত্ব নিশ্চয়ই আছে, নন ট্যারিফ বাধা সরানো দরকার, সেইটুকু সরালেও কিন্তু আমাদের বাণিজ্য এখানে অনেক বাড়ে, কিন্তু সেটা তারা কিন্তু সরাবেন না। 2011 সালে প্রধানমন্ত্রী ভারতের সাথে গিয়ে চুক্তি করেছেন, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, যে ভারত আর বাংলাদেশের স্বার্থকে অভিন্ন স্বার্থ হিসেবে দেখা হবে। আচ্ছা, এইখানে আমরা আমাদের কোনো অধিকারগুলো পাচ্ছি না, সুসম্পর্কের জায়গা একটু নন ট্যারিফ বাধা সেটাও পাচ্ছি না। কিন্তু ঘুরে আসেন ভারতের জায়গা থেকে যা যা চাহিদা, আপনি যদি দেখুন একটা করিডোরকে কানেক্টিভিটি বলেন, আপনি বলতে পারেন পাবলিককে তো বিভ্রান্ত করার জন্য নানান রকম জায়গা আছে। একটা করিডোরকে ভারতের এক অংশ থেকে আরেক অংশে যাওয়া হবে, তার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহারের জায়গা চাইছে, চাইতেই পারে, কিন্তু সেই চাওয়াটাতে সেটা তো একটা আপনার সাথে আপনি যখন একজনের সাথে স্বার্থভিত্তিক আলোচনা করবেন, তাহলে আপনার যেটা প্রয়োজন, যেটা খুবই জরুরি, তার বিকল্প কোনো পথ নাই, তাহলে সে সেটার জন্য চাইবে, আপনিও তো আপনার স্বার্থগুলো চাইবেন। আমাদের কিন্তু কোনো বিনিময় নাই, একতরফা। এবং সেইখানে আপনি দিচ্ছেন যে জায়গাটাতে, সেটা একটা স্পর্শকাতর সিকিউরিটির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান ভূ রাজনীতিতে। তাহলে সেই জায়গাগুলো তো জনগণকে পরিষ্কার হতে হবে যে আপনি রেলপথ দিচ্ছেন যেটা করিডোর, সেই করিডোরে আপনি ভারতের জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন, আমার জন্য ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাদের ওখানে রেল লাইনের যে অবস্থা, সেখানে ওই মালামাল বহন করলে কী হবে, এগুলো অনেক ডিটেল হিসাব। আমি শুধু খালি একটা জায়গা বলি যে ভারত এবং চীনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, সেইখানে ভারতের পত্রিকা যখন বলে যে এখানে সামরিক সরঞ্জামও দিয়েও তারা পরিবহন করতে পারবেন, সেই জায়গাতে বাংলাদেশের মানুষ সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক যে আমরা কি তাহলে এমন একটা ভবিষ্যতের জন্য যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছি। এই প্রত্যেকটা জায়গাতে একটা রাষ্ট্রের যতগুলো নার্ভ থাকে, যেভাবে অপারেট করে, ভারত সবগুলো জায়গাতে বাংলাদেশ রাষ্ট্র কী কী করবে তার যৌথ অংশীদারিত্ব চাইছে। এইটা কোন পর্যায়ে যাবে, কিসের বিনিময়, এটা তো ভারতের সিকিউরিটিগত চাহিদা, ভারতের সিকিউরিটিগত চাহিদা থাকতে পারে। আপনি বাংলাদেশের জন্য কি আনলেন, কিসের বিনিময় দিলেন, সেই প্রশ্নটি কিন্তু বাংলাদেশ করবে। তিস্তার আলোচনা পানির ন্যায্য হিস্সা থেকে, এখন আমরা তিস্তা প্রকল্প করব, সেই তিস্তা প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় নিয়ে আসছেন উনি। কি ভয়ঙ্কর অবস্থা, বাংলাদেশ এখন পানি চাওয়ার জায়গাটুকু ছেড়ে দিচ্ছে। এই সব কিছু কেন হচ্ছে, এই প্রশ্ন উত্তর আওয়ামী লীগ সরকারকে দিতে হবে।